ভাই এই গেটটার সামনে থামান। ভাই আপনার কাছে 500 খুচরা হইব? আমার কাছে ভাঙতি নেই ভাই, আপনি ভাঙতি দিন। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। তৃষা, রোজগার ভাই শেষের দিকে, কার জন্য কি কিনবে একটা লিস্ট করে নি। আগে আমার বাবার বাড়ির লিস্টটা করো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তুমি বাসায় আছো? জি বাবা, আমি বাসায় আছি। আমি তোমাদের বাসায় ঈদ করার জন্য বেড়াইতে আসছিলাম, রিক্সা আসছি, আমার কাছে খুচরা টাকা নাই। তুমি 50টা টাকা নিয়ে একটু নিচে আসতে পারো গেটে? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসতেছি। একটু দাঁড়াও, আমার জামাই আসতেছে। এই কে আসছে? আরে বাবা বেড়াইতে আসছে, সে নাকি এবার ঈদে আমাদের সাথে থাকবে। যাক, এবার ঈদে অনেক আনন্দ হবে। বাবা গেটের সামনে আসছে, তার কাছে নাকি ভাঙতি টাকা নাই, আমাকে 50 টাকা নিয়ে যেতে বলছে রিক্সা ভাড়া দেওয়ার জন্য। তোমার বাবা বেড়াইতে আসছে মানে আবার আমাদের সাথে ঈদ করবে? প্রশ্নই আসে না। তোমার বাবাকে গেটের সামনে থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবা আর বলবা আমাদের বাসা যেন আর কখনো না আসে। যাও এখন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে গেটের সামনে থেকে তাড়াই দিচ্ছি। বাবা ভাড়া কত? 50 টাকা। এই নেন। আপনি আমাদের বাসায় বেড়াতে আসছেন কেন? দুদিন পর পর কি জামাইয়ের বাসায় বেড়াতে আসা লাগে নাকি? আরে বাবা, তুমি এটা কি বলতেছো? তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার বাসায় বেড়াইতে আসতে পারি না? না, আপনি আসতে পারেন না। আপনার মেয়ে আমার বাসায় কেউ অসুখের এসে পছন্দ করে না। আপনার মেয়ে বলছে গেট থেকে আপনাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে। আপনাকে যেন আমার বাসার আশপাশে আর কখনো না দেখি। যান এখান থেকে। হ্যালো মা, তিশা। হ্যাঁ বাবা বলো, তুমি কেমন আছো? তুই কই? তুই কি বাসায়? হ্যাঁ আমি বাসায়। মা, তোর সাথে কি জামাইয়ের কোনো ঝগড়া হয়েছে নাকি? না বাবা, ওর সাথে তো আমার কোনো ঝগড়া হয় নাই। আমি না তোর বাসায় বেড়াইতে আসছিলাম, ভাবছিলাম এই বছর ঈদে তোর সাথে তোর বাসায় ঈদ করবো। জামাই আমারে গেট থেকে ঘাট ধরে খেদাইতেছে আর বলছে আমি যেন আর কখনো তোর বাসায় না আসি। কি বলো বাবা? তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসতেছি। তৃষা, বাবাকে একেবারে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়াই দিছি আর বলে দিছি সে মানে কখনো আমার বাসায় না আসে। এই তুমি কারে তাড়াই দিছো? তুমি নাকি আমার বাবাকে তাড়াই দিছো? কেন? তুমি তো বললা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়াই দিতে। আমি তো আমার বাবার কথা বলি নাই, আমি তোমার বাবার কথা বলছি। বাবা তো বাবাই, বাবা আবার আলাদা হয় নাকি? তোমার বাবা আর আমার বাবা তো একই বাবা। তোমার বাবা তো আমি কখনো শ্বশুরের চোখে দেখিনি, তোমার বাবার আমি বাবার চোখেই দেখছি। তোমার বাবা আর আমার বাবা কি এক? আমি এখনই আমার বাবাকে নিয়ে আসতেছি, তারপর আমি তোমাকে এসে মজা দেখাইতেছি। সর এখান থেকে। বাবা, বাবা আসো আমার বাসায় আসো। না মা, আমি তোর বাসায় যাবো না। জামাই আমার অনেক অপমান করছে, এমনকি আমার ঘাড় ধাক্কা দিয়ে খেদাই দিছে। বাবা ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ভাবছি যে ওর বাবা আসছে, এজন্য ওরে বলছি তোমার বাবারে গেট থেকে বিদায় দিয়ে দাও। বাবা আমি বুঝতে পারি না যে তুমি আসছো, তুমি আমার মাফ করে দাও। ওর এত বড় সাহস, ও আমার বাবাকে অপমান করছে। ওরে আমি দেখা নিমু। বাবা তুমি আসো, আমার বাসায় আসো। ছি, তুই যে আমার মেয়ে, এই কথাটা ভাবতেও আমার লজ্জা লাগতেছে। যেই মেয়ে শ্বশুরের সম্মান করতে জানে না, শ্বশুরের বাবার চোখে দেখে না, সে আমার কখনো মেয়ে হতে পারে না। তুই আজকে থেকে আমার বাবার পরিচয় দিবি না, আজকে থেকে তুই আমার মেয়ে না। বাবা